নমস্কার বন্ধুরা, গীতা 777-এ আপনাদের সবাইকে সুস্বাগত। আজকে 9th মে 2024 লাভ রিডিং হবে। তবে লাভ রিডিংয়ের আগে অবশ্যই থার্ড পার্টি দেখব, কারণ আমি দেখতে পাই, ইভেন মেসেজও বুঝতে পারি যে বলেন দিদি থার্ড পার্টির এনার্জিটা চেক করলে। কমেন্টে তো আছেই, প্লাস পার্সোনালি মেসেজ করে বলা হয় আমাকে থার্ড পার্টির কী চলছে। ঠিক আছে, থার্ড পার্টিরও রিডিং নিয়ে আসবো। আর একটা খুব দুঃখের খবর, কালকে হচ্ছে গিয়ে লাইভে আসলাম, কিন্তু এমনই প্রবলেম হলো যে লাইভটা আমি করতেই পারিনি। নেক্সট যেদিন আসবো আমি জানিয়ে দিব আপনাদেরকে, ঠিক আছে? তবে টাইমটা আর ওই 6টার দিকে করবো না, রাত 10টা 10:30 এরকম, মানে 10টার পরেই আসবো লাইভে, আমি জানিয়ে দিব। কাল পরশুই আসতে পারি। যাই হোক, মনটা আমার কালকে খুব খারাপ হয়ে গেছিলো। ওকে, তো রিডিংয়ে তাড়াতাড়ি করে সুইচ করে যাই। আচ্ছা, প্রথমে দেখবো আপনাদের লাভ লাইফে কী চলছে। ডেফিনেটলি কারেন্ট ফিলিংসের মধ্যে আসবে, দেন তারপরে আমরা দেখবো থার্ড পার্টি নিয়ে। এবার যাদের থার্ড পার্টি নেই তারা দেখবেন, কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে না নিজের লাইফে, ঠিক আছে? আচ্ছা, আর একটা কথা হলো, ট্যারো অল অ্যাবাউট এনার্জি। আপনি যদি এনার্জেটিক্যালি যদি আপনি ভাইব্রেশন, যদি আপনার মনে হয় যে না আপনার পার্সনের সঙ্গে আপনার অনেক দিন যোগাযোগ নেই, তারপরেও উনি আপনাকে ভাবছে, দেন ডেফিনেটলি কিন্তু রিডিংটা আপনি দেখতে পারেন। কিন্তু আপনি যদি এনার্জেটিক্যালি মনে করেন যে না আমি ওর কাছ থেকে কিছু আর ওই ফিলিংসটা আমি আর পাচ্ছি না, বা ওই রকম ডিজায়ারনেসটা আমার নেই, তো ডেফিনেটলি এই রিডিংটা হয়তো আপনার সঙ্গে নাও রেজোনেট হতে পারে। কারণ ট্যারো অল অ্যাবাউট আপনার এনার্জি, আপনার ফিলিংস, আপনার সাইকিক পাওয়ারটাকে এখানে ধরে রাখা হয়। ওকে, তাহলে ব্রিথ ইন ব্রিথ আউট করুন আপনার পার্সন, আর আপনার এনার্জিটা আমি নেওয়ার চেষ্টা করি। অবশ্যই নিজের পার্সনের ছবিটা কিন্তু আপনারা ভাববেন। কারেন্ট ফিলিংস অফ ইয়োর পার্সন, কারেন্ট ফিলিংস। হেরোফ্যান্টের কার্ড এসছে, সিক্স অফ পেন্টিকলস, এম্পেরর। তিনটেই খুব মেজর টাইপের এনার্জি। সেভেন অফ ওয়ান্ডসের এনার্জি, কুইন অফ পেন্টিকলস। আর একটা কার্ড নিয়ে নিই, এস অফ সোর্স, আর বটম অফ দ্য ডেকেটে নিচ্ছি পেজ অফ ওয়ান্ডসের এনার্জি। আর ওটা তো যদি রাখি তাহলে ফাইভ অফ কাপসের এনার্জি। ডিসঅ্যাপয়েন্টমেন্ট, চয়েসেস থাকলেও কোনো দিকে নজর নয়, এরকম টাইপের। আচ্ছা, হেরোফ্যান্ট, সিক্স অফ পেন্টিকলস, দ্য এম্পেরর, সেভেন অফ ওয়ান্ডস। দেখুন আপনার যে পার্সন রয়েছে না, উনি মেন্টালি খুব কনফ্লিক্টেড পার্সন, এটা আপনি মানেন বা না মানেন। ইভেন যদি আমি আপনারও এনার্জিটা পিক আপ করি, তো আপনারও মাঝে মধ্যে মনে হয় যে সম্পর্কটা কি আমি আদৌ লিড করব, মানে কতদিন পর্যন্ত আমি আর এই ঝামেলাটাকে আমি বয়ে নিয়ে যাবো, এরকম একটা এনার্জি। এদিকে যদি আপনার পার্সনের দেখি, দেখুন উনি তো নিজেকে লিড করতে চায়, মানে ওনার ধারণা সে আপনার পার্সন যদি ফিমেলও হয় তাহলেও কিন্তু উনি মানে আপনার উপরে ডমিনেটিং, মানে উনি যেটা বলবে সেটা আপনাকে মেনে চলতে হবে, এরকম এনার্জি। কিন্তু ওনার মাইন্ডে প্রচণ্ড পরিমাণে কনফ্লিক্ট, যে সবার সাথে উনি মানে সবাইকে মানিয়ে, যদি ধরুন আপনাদের মানে যদি বিয়ের যোগ একটা থাকে, কারণ হেরোফ্যান্টের কার্ড বিয়েরই কার্ড এসছে, তো সেখানে হয়তো অনেক প্রবলেম আসতে পারে। তো উনি এটাই ভাবেন মাঝে মধ্যে যে সব প্রবলেম মাথার মধ্যে নিয়ে কি আমি একাই ফাইট করে এই লং টার্ম কমিটমেন্টে যাওয়াটা কি আমার ঠিক হবে, এরকম একটা ওনার ডিজায়ারনেস রয়েছে। মানে ডিজায়ারনেস বলতে এই মেন্টাল কনফ্লিক্টটা ওনার মাথার মধ্যে কাজ করে। তারপরে এসছে আপনার সিক্স অফ পেন্টাকেলসের এনার্জি। তো যেহেতু একটা দেখুন এখানে ফাইটিং একটা এনার্জি রয়েছে, তো সামহাও ওই এনার্জিটাই কিন্তু ওনার লাইফেও বর্তমানে দেখতে পাওয়া যায়। হয়তো যদি স্টুডেন্ট হয় বা যদি কর্মক্ষেত্রে কাজ করে, তো উনি কোনো জায়গাতেই কিন্তু ব্যালেন্স করতে পারেন না, ঠিক আছে? মানে ব্যালেন্সের ওনার লাইফে প্রচণ্ড পরিমাণে অভাব। আর একটা কারণ হতে পারে দ্য এম্পেরর, মানে যেহেতু আমি বললাম যে আমি লিড করব, এরকম একটা এনার্জি। তো সামহাও আপনি যদি কখনো ওনার কাছ থেকে মুখ বেঁকিয়ে ঘুরে নেন না, তো উনি আপনাকে দেখাবে যে আমি খুব স্ট্রং, কিন্তু ভিতরে ভিতরে উনি দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাবেন, এরকম একটা এনার্জি। হেরোফ্যান্টের কার্ড এসছে, এম্পেররের কার্ড এসছে। তো হ্যাঁ, পসিবিলিটি রয়েছে লং টার্ম কমিটমেন্টে যাওয়া। আমি ম্যারেজের কথা বলবো না, কারণ যদি থার্ড পার্টির ইস্যু থাকে, কারণ থাকতে পারে, কারণ কুইন অফ পেন্টাকেলসের এনার্জি আছে, তো এটাকে আমি সাইডে বলছি। তো একটা লং টার্ম কমিটমেন্ট, মানে অ্যাজ এ ফ্রেন্ডশিপ হোক, বা বলে না যে পথ প্রদর্শক, একজন ভালো ওপেনার, মানে এরকম টাইপের, মানে ওপিনিয়নার, এরকম টাইপের কিছু একটা এনার্জি হয়তো উনি আপনাকে দিতে পারেন। আর যদি ম্যারেজের পসিবিলিটি হয়, হ্যাঁ হবে, অনেকেরই চান্স রয়েছে, কিন্তু আপনি নিজে দেখতে পাবেন যে কত রকমের খড়কুটো পুড়িয়ে তারপরে সম্পর্কটা আপনাদের ধীরে ধীরে ফরওয়ার্ড মুভমেন্টে হবে। কারণ এম্পেরর যেরকম আমি বললাম যে আপনার পার্সোনাল একটা ডমিনেটিং এনার্জি রয়েছে, তেমনি
ওনার ফ্যামিলিতে কোনো মেল বা ফিমেল ফিগার হয়তো ওনাকে খুব বুদ্ধি পরামর্শ দেয়, এরকম একটা এনার্জি। দেখুন এম্পেরর হচ্ছে কি এমন টাইপের একটা এনার্জি না যে বলবে যে আমি রুল করবো, চাবিকাঠি আমার হাতে থাকবে, এরকম একটা এনার্জি। হয়তো উনি আপনাকে এটা শো করেন, নাহলে উনার উপরে কেউ রয়েছে যেটা আপনার পার্সনের মাইন্ডটাকে মানে পরিচালনা করে, যে আপনার পার্সনকে ওই বাড়ি থেকে যেটা বলা হবে ও ওটাই শুনবে, কিন্তু আপনার প্রতি একটা ভালোবাসা রয়েছে, আপনার সঙ্গে একটা লং টার্ম দেখতে চাই। কারণ কুইন অফ পেন্টিকলস যদি আমি থার্ড পার্টি ইস্যুকে সাইডে রাখি, কারণ ওটার জন্য একটা পরবর্তী জোন নিয়ে আসবো, তো উনি মাইন্ড আপনাকে কিন্তু হাজব্যান্ড বা ওয়াইফি মেটেরিয়াল দেখে নিয়েছেন। কারণ কুইন অফ পেন্টিকলস অনেক রিডার অনেকভাবে রিড করে, আমি এটাকে পার্সোনালি অ্যাজ এ ফিউচার স্পাউস, হাজব্যান্ড ওয়াইফ হিসেবে কিন্তু জানি, আমি এটাকে রিড করতে পছন্দ করি। মানে উনি আপনাকে দেখেছেন, এবার যদি অলরেডি ম্যারিড থাকে তাহলে ওনার মনের ভিতরে একটা ডিজায়ারনেস রয়েছে, যদি ওর সঙ্গে ঘর সংসারটা করা যেতে পারতো, এরকম একটা এনার্জি। ওকে, প্যাশনেট তো ফিলিং আছে আপনার উপরে। পেজ অফ ওয়ান্স, যেখানে ওয়ান্স এনার্জি থাকবে সেখানে কিন্তু একটা ডিজায়ারনেসকে বোঝায়। হয়তো আপনার সঙ্গে একটু কথা বলা বা লং টার্ম কমিটমেন্টে যাওয়ার আগে ওইটি ফোনে হাই হ্যালো করা, এরকম একটা এনার্জি কিন্তু ওনার মধ্যে রয়েছে। কিন্তু উনি যখনই ভাবেন না যে আমি এগুলো করতে যাবো, তখন একটা ইগো একটা ক্লাশ হয়। এটা যেরকম একটা মেন্টাল কনফ্লিক্ট আমি বললাম, তেমনি হলো এই সম্পর্কের মধ্যে উনি একটা ইগোইস্টিক নেচারটাকে নিজে ধরে রাখতে চায়, মানে আমি যেটা বলবো সেটা হবে, ইগোর একটা প্রবলেম রয়েছে। বাট এইসব সোর্স কমিউনিকেশন হয়ে যাবে। যদি এখনও যাদের একদমই কমিউনিকেশন হয়নি, তো মেবি একটা পসিবিলিটি রয়েছে। সোর্স এনার্জি খুবই ফাস্ট, ইভেন কমিউনিকেশন হয়তো হচ্ছে অন অফ হচ্ছে এরকম। তো আপনি দেখতে পাবেন আপনার পার্সনের কাছ থেকে সাডেন একটা চেঞ্জেস আসতে চলেছে। মানে খুব মানে সোর্স এনার্জি না খুব ফাস্ট এনার্জিকে বোঝায়। তো আমি হাইয়েস্ট যদি টাইম ফ্রেম দিই 1 সপ্তাহ, তার মধ্যেই দেখবেন একটা কিছু না কিছু কমিউনিকেশন আপনি পেয়ে যাবেন। যদি ব্লক করে থাকে বা ইভেন এরকমও সিস্টেম থাকে, ধরুন কথাবার্তা হচ্ছে না, অন অফ সিচুয়েশন, তো আমি মনে হয় উনি একটা অ্যাকশন নেবে আপনার জন্য উইদিন 1 উইক। আমি এটা তো একটু লংই বললাম, খুবই কম দিনের মধ্যে, হয়তো 1 দিনও হতে পারে, 1 ঘন্টাও হতে পারে, কারণ আমরা সবাই এনার্জেটিক্যালি কিন্তু ভাইব্রেট করি, ঠিক আছে। আপনার এনার্জি যত বেশি ক্লিয়ার হবে তত বেশি দেখবেন আপনি ফরওয়ার্ড মুভমেন্ট করছেন, ঠিক আছে। ওকে, আর বটম অফ দ্য ডেক এসছে আপনার 5 অফ কাপস, হাইলি একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট, আমি তো বললাম। কারণ এখানে একটা বিয়ের কার্ড যেরকম দেখছিলাম, তেমনি একটা মেন্টাল কনফ্লিক্ট। তো যদি চয়েসেস থাকে তো উনি কোনো দিকে কিন্তু নজর দিচ্ছেন না, দেখছেন তো 5 অফ কাপস। হয়তো আপনি ছাড়া দুটো স্ট্রং মাপের পসিবিলিটি রয়েছে, কিন্তু উনি মানে কোনো দিকে কিন্তু নজর দিচ্ছে না, চুপচাপ বসে আছে। ইভেন যে জামাটা পরে আছে সেটাও একটা কালো। তো এটাকে যদি মেন্টালে নিয়ে যাই, তো ওনার মেন্টাল যথেষ্ট পরিমাণে পুরো ব্লক হয়ে পড়ে রয়েছে, মানে কী করব কিছু আমি বুঝতে পারছি না। আচ্ছা, এবার নেক্সট আসে আমি অ্যাকশনটা, তারপরে থার্ড পার্টির দিকে যাচ্ছি। ম্যাজিশিয়ান, মেবি যেটা এইসব সোর্সের একটা এনার্জি আমি বললাম না, তো হতে পারে আপনি যেরকম ম্যানিফেস্টেশন জার্নিতে এন্টার করেছেন, আমার মনে হয় আপনার পার্সনও হয়তো মানে ম্যানিফেস্ট করছে আপনার সঙ্গে লং টার্ম কীভাবে যাওয়া যায়, কীভাবে একটা ফোন কল, এরকম একটা সিচুয়েশনশিপ উনি ম্যানিফেস্ট করছেন, এটা আমার যেটুকু মনে হচ্ছে। আপনি তো করছেন, আপনার পার্সনও করছে, যাই হোক ভালো। কুইন অফ ওয়ান্ডসের এনার্জি এসছে, যাই হোক অ্যাকশনটা এবার নেবে, আপনি নিজেই দেখতে পাবেন ও অ্যাকশনটা নিচ্ছে। দ্য এমপ্রেসের এনার্জি আর জাজমেন্ট, আপনি জাজমেন্ট পাবেন এই সম্পর্কে, কোনো না কোনোভাবে আপনি জাজমেন্ট পাবেন। কীভাবে পাবেন এটা ভগবান জানে, কিন্তু যে টাইম ফ্রেমটা আমি দিলাম উইদিন 1 উইক আপনি দেখতে পাবেন একটা অ্যাকশন আপনি পাবেন ওনার কাছ থেকে। কারণ দেখুন কুইন অফ ওয়ান্ডস, এটা যদি আপনার পার্সোনাল এনার্জি আমি রাখি, তো ও অলরেডি মাইন্ডসেট করে নিয়েছে যে আর যা কিছু হবে আমাকে অ্যাকশনটা নিতে হবে। তারপরে এসছে দ্য এমপ্রেস, কুইন এবং এমপ্রেস দুটোই হাইলি ভ্যালুয়েবল পার্সন। তো আমার মনে হয় এবার অ্যাকশনটা আপনি পেতে পারেন, ইভেন একটা লং টার্মের দিকেও কিন্তু আপনাদের সম্পর্কটা এগিয়ে যাওয়ার খুবই চান্স রয়েছে। আর ফাইনালি এসছে এন্ড, যদি আমি করি জাজমেন্টের কার্ড, একটা আউটকাম কিন্তু আপনি পাবেন, ডিভাইন আপনাকে কিন্তু সেই ব্লেসিংসটা অবশ্যই দিবে। তো যেটা আমি বললাম যে 1 সপ্তাহের মধ্যে আপনি একটা কিছু পজিটিভ শিফট একটা দেখতে পাবেন, খুব মেজর না হলেও, মেজরের জন্যই বলছি না, কারণ এস নিউ বিগিনিংকে বোঝায় আর সার্টেন একটা এনার্জিকে বোঝায়, ঠিক আছে। মানে তাড়াহুড়ো করে আসলো এরকম একটা এনার্জি, কিন্তু লং টার্ম কতটা যাবে সেটা তো আপনাদেরই ফিলিংসের উপরে বুঝতে পারা যাবে, আপনি কতটা এফোর্ট দিচ্ছেন, আপনার পার্সন কতটা এফোর্ট দিচ্ছে। বাট একটা অ্যাকশন আপনি ডেফিনেটলি পাবেন ওনার কাছ থেকে। আর যদি আমি বলি জাজমেন্ট, তো হ্যাঁ অনেকের ক্ষেত্রে বিয়ের পসিবিলিটি রয়েছে, কারণ জাজমেন্টের কার্ড এসেছিল, আর প্রথমেই রিডিংটাই শুরু হয়েছিল দ্য হেরোফ্যান্টের দিয়ে। আর আপনার পার্সন কিন্তু মাইন্ড ঠিক করে নিয়েছে যে আপনি যদি ফিমেল পার্টনার হন তাহলে আপনাকে উনি কিন্তু একটা বিউটিফাই সম্রাজ্ঞীর এনার্জিতে দেখে। আর যদি আপনি মেল পার্সনও হন তাহলেও কিন্তু পার্সন আপনাকে খুব অ্যাট্রাকটিভ ফিল মানে করে, আপনার ফিমেল পার্সন, ঠিক আছে। মানে জানে যে না আমার মনের মানুষটা খুব অ্যাট্রাকটিভ, হ্যান্ডসাম, এরকম একটা এনার্জি। সেই আপনি নিজেকে দেখতে খারাপ ভাবলেও কী হবে, এটা উনি আপনাকে দেখে ফিল করে। ওকে,
আচ্ছা, এবার আমি যাব থার্ড পার্টি ইস্যুতে। যারা জানেন যে আপনি এবং আপনার পার্সন ছাড়াও একটা থার্ড পার্টির ইনভলভমেন্ট রয়েছে, খুব স্ট্রং মাপের তাও, সেই ক্ষেত্রে কি দ্য ফুল এসছে। দুটো কার্ড না পড়ে গেছে, আমি তো উঠিয়ে নিই। হ্যাঁ, দুটো কার্ড যে পড়ে গেছিলো, থার্ড পার্টি রিডিং চলছিল, 3 অফ সোর্স এসছে, পেজ অফ সোর্স এসছে। তো যারা থার্ড পার্টির মধ্যে ইনভলভমেন্ট, আর একটা কার্ড নেই, হুইল অফ ফরচুন। দেখুন, থার্ড পার্টি খুব স্ট্রং মাপের যে থার্ড পার্টি হয়, আমি বলছিলাম স্ট্রং মাপেরই থার্ড পার্টি এসছে। 3 অফ সোর্স মানে উনি যেখানে গিয়েছিলেন, দ্য ফুল এনার্জি, মানে উনি ভেবেছিলেন যে থার্ড পার্টির কাছে গেলে একটা নতুন করে জীবনযাত্রা। দেখুন, ফুল না আমি খুব একটা পছন্দ করি না, কারণ আনস্টেবল একটা এনার্জি, মানে সার্টেন হুট করে কাউকে দেখলাম ভালো লেগে গেল, জাস্ট চলে গেলাম, এরকম একটা এনার্জি। তো উনিও থার্ড পার্টির কাছে ওই এনার্জিটার জন্যই গিয়েছিল, গিয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে হার্ট ব্রোকের মধ্যে দিয়ে আছেন, ঠিক আছে। আর এখানে যেহেতু একটা বললাম চয়েস এসে, মানে একটা চান্স আছে, তো চয়েস থাকলেও হয়তো পার্সন মনে মনে কাউকে পছন্দ করতে গিয়েছিল, কিন্তু সেখান থেকে হাইলি ডিসঅ্যাপয়েন্টমেন্ট, হার্ট ব্রোক এরকম করে কিন্তু ওখান থেকে ফিরে এসছেন। আর যেহেতু অনেকের ক্ষেত্রে কমিউনিকেশনের একটা গ্যাপ থাকতে পারে, তো পেজ অফ সোর্সের এনার্জি এসছে। তো উনি এখন তাকঝাক করেন আপনার সাথে কীভাবে, সোর্স এনার্জি অল অ্যাবাউট কমিউনিকেশনকে বোঝায়। তো উনি এখন না দেখেন আপনাকে, সোশ্যাল মিডিয়া হোক বা অন্য কোনো মানে কারো কাছ থেকে খোঁজ খবর নেওয়া হোক, উনি মানে খেয়াল করেন যে কী হচ্ছে আপনার লাইফে, এটা উনি জানতে চান, ঠিক আছে, এরকম একটা নেচার। তো আমার মনে হয় হুইল অফ ফরচুন, আর আমি এখানে একটা টাইম ফ্রেম দিলাম 1 সপ্তাহ। তো থার্ড পার্টি থাকলেও দেখবেন যে 1 সপ্তাহের মধ্যে আপনাদের লাইফে কিন্তু একটা শিফট হয়ে যাবে, একটা শিফট চলে আসবে। ওকে, শিফট মানে হুইল অফ ফরচুন পুরো টার্নিং পয়েন্টকে বলে। ইভেন আপনিও হয়তো একটু অবাক হয়ে যেতে পারেন যে কি হলো, ব্যাপারটা কি হলো, এরকম একটা এনার্জি। যাই হোক, 8ই মে নিউ মুন ছিল ইন টরাস। তো এই যে একটা ট্রানজিশন পিরিয়ড থাকে না, আপনি এর আগে যা যা ম্যানিফেস্টেশন করেছিলেন, সেই সব ম্যানিফেস্টেশনগুলো দেখবেন ধীরে ধীরে আপনার লাইফে আসবে। এই জন্য আমি বললাম টার্নিং পয়েন্ট, শিফট। যদি থার্ড পার্টি থাকে, অনেকের ক্ষেত্রে দেখবেন থার্ড পার্টিকে লিভ করে আপনার দিকে আসার চান্স রয়েছে, কারণ উনি যেখানেই গেছেন খুবই মানে মেন্টাল কনফ্লিক্ট, হার্ট ব্রোক, মানে কি করব, সব দিকে রাস্তা বন্ধ, এরকম একটা এনার্জি। তো থার্ড পার্টি জোনের জন্য একটা কার্ড আমি লাস্ট তুলে দিই। আচ্ছা, এই কার্ডটা যখন আমার হাতে আসলো, 6 অফ সোর্সের এনার্জি, দেখছেন উনি মুভ অন করতে চান, মানে ওই থার্ড পার্টিকে ছেড়ে ও যা কিছু বার্ডেন ছিল আপনাদের সম্পর্কে, যা তিক্ততা নিয়ে এসেছিলো থার্ড পার্টির জন্য, সেটা উনি ওখান থেকে লিভ করতে চান। আর বটম অফ দ্য দেখিয়ে এসে সান কার্ড। তো আমার মনে হয় যারা পার্টিকুলার এই জোনের মধ্যে রয়েছেন, মানে খুব স্ট্রং মাপের থার্ড পার্টি, তাদের কিন্তু একটা আউটকাম খুব ভালো আসতে চলেছে। উইদিন 1 উইক দেখবেন এই থার্ড পার্টি ইস্যু বা এই নর্মাল যারা সম্পর্কে রয়েছেন, তাদের মধ্যে একটা খুব ভালো শিফট একটা আসতে পারে, মনে হয় একটা শিফট আসতে পারে। সান কার্ডটা আমি রাখলাম। আচ্ছা, এবার এঞ্জেলের কাছ থেকে একটা আমি গাইডলাইন তুলে দিই। এঞ্জেল আপনাদেরকে আপনাদের জন্য কি বলছে। আচ্ছা, গাইডলাইনটা একটু অন্যভাবে তুলি, আপনারা কোনো প্রশ্ন থাকে সেটা ভাবতে থাকুন, আমি সেটাকে ডিকটেশন করার চেষ্টা করি, সেটা কি হবে অ্যাকচুয়ালি আপনাদের লাইফে। কোনো যদি প্রশ্ন থাকে রিগার্ডিং আপনার পার্সনের জন্য বা অন্য কোনো পারপাসের জন্য, সেটার আমি আনসার দেওয়ার চেষ্টা করব। রিকনসিডার কেন এসছে বলুন তো? কারণ এই যে থার্ড পার্টির জোন, যদি আমার এটুকু মনে হলো, হয়তো অনেকের ক্ষেত্রে বিয়েটা হতে গিয়ে ভেঙে গেছে বা থার্ড পার্টির ইস্যু ছিল, আর এখানে অলরেডি পার্সন হার্ট ব্রোকেন, ওখানেও একটা কিন্তু উনি মন খারাপ একটা ব্রোকেনের মধ্যে দিয়ে যাচ্ছেন। তার মনে হয় যদি ফিরে আসে, তো আপনি হয়তো কোনো প্রশ্ন তুলতে পারেন যে কেন এরকম হলো, কেন থার্ড পার্টিকে চুজ করেছিলেন। তো আমার মনে হয় আপনাকে ওটা কনসিডার করতে হবে, একটা মিউচুয়ালি আসতে হবে আপনাকে। কিন্তু যেহেতু রিকনসিডার এসছে, তো মনে হয় পার্সনের ফিরে আসারও অনেক চান্স আছে এখানটাতে। আর একটা কার্ড, আস্ক ইওর এঞ্জেল, মানে ওই ভগবানের কাছে আপনি একটু প্রার্থনা করুন, দেখবেন একটা ভালো আউটকাম আপনি পাবেন। ট্রাস্ট করতে বলেছে। আর একটা ফাইনালি, মানে ওই বলেন একটা কথা যে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর, ঠিকই বললাম মনে হয় লাইনটা, না ওই রকম একটা এনার্জি। রিকভারি, ওই সম্পর্ক থেকে রিকভারি চলে আসবে। আর ইয়েস কার্ড এসছে, দেখতে পাচ্ছেন তো, ইয়েস এসছে, ঠিক আছে, ওকে। তাহলে আপনার মনে যে মানে আপনি চেয়েছিলেন যে কি হবে কি হবে না, তো আমার মনে হয় আপনাকে যদি কোনো পার্টিকুলার লাভ রিলেশনশিপ নিয়ে জিজ্ঞাসা করেন, তো আপনাকে রিকনসিডার করতে বলেছে। আর ওই সম্পর্ক, ওই যে ক্ষতটা আপনি পেয়েছিলেন, যে হার্ট ব্রোকেন সিচুয়েশনশিপ, আপনি আপনার পার্সন, ওখান থেকে রিকভারি হয়ে যাবে। ট্রাস্ট করতে হবে, আর ভগবানের কাছে আপনি শরণাপন্ন করুন, দেখবেন ভালো একটা আউটকাম পাবেন। আর ফাইনালি আমি ইয়েস আর নো এর মধ্যে সুইচ করছিলাম, দেখলাম ইয়েস চলে এসছে, ওকে। তো আর কোনো কার্ড, আচ্ছা স্যারেন্ডার থেকে একটা কার্ড তুলে দিই, আজকের দিনে দাঁড়িয়ে আপনাদের কি সারেন্ডার করতে বলছে।
আজকের দিনে দাঁড়িয়ে আপনাকে কি সারেন্ডার করতে বলছে পার্টিকুলার এই রিগার্ডিং ইউর লাভ লাইফ। সারেন্ডার ইউর ডিজায়ার টু কন্ট্রোল পিপল। ওকে, মানে কি বলছে ভালো করে দেখুন। এই যে একটা সাপ ধরে আছে একজন মহিলা, মানে আপনি যে সবাইকে কন্ট্রোল করে বেড়াবেন, নিজের ইচ্ছা মতো যে কাজগুলো হবে, এটাকে আপনি একদম মানে চেষ্টা করবেন না, ঠিক আছে? কারণ বলুন তো, এখানে না আপনার ট্রাস্টের একটা ব্যাপার এসছে। মানে আপনি হয়তো এটা ভেবে নিয়েছেন যে ও আসুক বা না আসুক আমি কন্ট্রোল করব না। আপনি কাউকে কন্ট্রোল করতে যাবেন না, আপনি নিজের মাইন্ডটাকে কন্ট্রোল করুন। ওর যখন আসার মানে টাইমটা আমি বললাম, টাইম ফ্রেম, সেই টাইমে ও ঠিকই দেখবেন অনেকের ক্ষেত্রেই নক নক হবে। আর আপনাকে ট্রাস্ট করতে বলছে, আপনি কাউকে কন্ট্রোল করতে যাবেন না। ও যদি নকনকও করে, রিকনসিডারে যে কার্ডটা এসেছিলো, আমি যেটা আপনাকে বললাম যে আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে যে কেন আমি কম্প্রোমাইজ করব, তো আপনি কাউকে কন্ট্রোল করতে যাবেন না। যেটা হয় সেটা ভালোর জন্য হয়, এইটুকু ভেবে সামনে আপনার পার্সনের সঙ্গে ফরওয়ার্ড মুভমেন্ট আপনি করে যাবেন। ওকে, রিডিং আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন আমাকে, কারণ থার্ড পার্টি ইস্যু সেন্সিটিভ জোন, তো এটা মানে খারাপই লাগে। যাই হোক, ভালোবাসার মধ্যে একজন তৃতীয় ব্যক্তির এন্টার কেনই বা হতে যাবে? মানুষের মধ্যে সেলফ লাভের একটা অভাব থাকে বলেই মানুষ কিন্তু এই থার্ড পার্টি রিলেশনশিপে জড়িয়ে ফেলে নিজেকে। ওকে, যারা পার্সোনাল রিডিং বা হিলিং নিতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। কমিউনিটি পোস্টটা দেখবেন, ওখানে একজন দিদির একটা ফিডব্যাক আমি শেয়ার করেছিলাম মানে ওনার সেলফ লাভ নিয়ে। তো সেটা দেখে আপনাদেরও কিন্তু মনে অনেক চেঞ্জেস আসতে পারে। নিজেকে ভালোবাসলে দেখবেন ডিভাইন আপনাকে সব দিক থেকেই ভালোবাসা এবং সাপোর্টটা দেবে। যাই হোক, সবাই খুব ভালো থাকবেন, কালকের জন্য ওয়েট করবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।